কি হয়েছে বাবা? বাবা কোথায় কষ্ট হচ্ছে বাবা? কি গো শুনছো? বাবা কই কি গো শুনছো? বাবা কি আছে বাবা? আমি আর বলতে পারছি না। কথা বলে না বাবা। ডাক্তার তোমাকে কতবার বলেছে ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাওয়াতে। কবে ওষুধ ফুরিয়ে গেছে? তুমি যে করে হোক ওষুধের ব্যবস্থা করো তাড়াতাড়ি। তুমি তো জানো পকেটে একটা পয়সাও নেই। আচ্ছা শোনো শোনো শোনো, আজকে তো হাটবার, আমি যাই, আমি হাটে যাই। হাটে গেলে দেখি বেচে কেনা হয় কিনা। তুমি বাবা দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? ওরে ওরে তোরা তোরা একটু একটু পিছিয়ে দিতে পারি। তুমি যাও না। যেতে পারি। তুমি যাও না, তুমি যাও। আজ কিছু টাকা হয়েছে, এই দিয়ে বাবার ওষুধটাও হয়ে যাবে, আর ঘরের জন্য কিছু চালও হয়ে যাবে। আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। এটা বাবার ওষুধ, আমার বাবার ওষুধ, আমার বাবার ওষুধ। সরলা, হ্যাঁ? তোমার এখন আসার সময় হলো? শিখে দাও বাবার ওষুধগুলো দাও। কি গো তোমার হাত খালি কেন? আমি পারিনি সরলা, ভালোই পয়সা ইনকাম হয়েছিল, কিন্তু পথে আসার সময় কিছু গুন্ডা মামাকে মারধর করে সব চিন্তাই করে নিয়ে চলে গেছে। ভগবান, এখন আমি কি করি? মানুষটাকে কটা মুড়ি খাইয়ে ঘুম পাড়িয়েছি, এখন যদি ওষুধ না দিতে শরীরের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। এখন এখন আমি কি করব? যাই, প্রধান সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার চাই। প্রধান সাহেব দেবে না গো? বোনের বিয়েতে 50,000 টাকা নিয়েছিলে, সেটাকে দিতে পেরেছো? চাই না, একটু চেষ্টা তো করে দেখি। তুমি বাবাকে দেখো। তা কি মনে করে? হ্যাঁ প্রধান সাহেব, আমার বাবার শরীর খুব খারাপ, ওষুধ কেনার টাকা নেই। আমার কথা টাকা দিন না, ওষুধ কিনবো, তাহলে বাবাকে বাঁচাতে পারবো না। প্রধান সাহেব, তা তোর আগের যে বোনের বিয়ের জন্য 50,000 টাকা নিয়েছিলিস, ওই টাকা আগে ফেরত দে, আর আমি দান ছত্র খুলে বসে নেই এখানে, বুঝলি? যখনই আসবি আর টাকা চাইবি আর আমি দিয়ে দেবো। আমি আমি সব টাকা শোধ করে দেবো। প্রধান সাহেব, তোকে তো বলেছিলাম যে বাবার ভিটের দলিলটা নিয়ে আয়, উল্টো 1,00,000 টাকা আরো দিচ্ছি তোকে। ওটা আমার তোরা ভালো মতো থাকতে পারবি, মাথায় নে, বুঝিস না কেন? ওটা আমার বাবার শেষ সম্বল। প্রধান সাহেব, না না, আর টাকা পাকা হবে না, পাচার পাচার, আর কোনো টাকা পয়সা হবে না। প্রধান সাহেব, আমি চল চল, নিজের আগে টাকাটা ফেরত দে আগে। আপনার বাড়িতে কোনো কাজ আছে কাকু? কি কাজ করতে পারো? আপনি যা দেবেন আমি তাই করব। মাটি কাটা কাজ করতে পারো? হ্যাঁ পারবো, ঘাস পরিষ্কার করা করতে পারো? পারবো পারবো। তুমি আর কত করবে সরলা? দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সেই আশাতেই তো আছি গো। বৌমা, বৌমা, আমার বড্ড খিদে পেয়েছে বৌমা। আমি এখন কি করি? খাবার কোথায় পাই? একটা কাজ করি, তুমি ঘুমাও, হ্যাঁ আমি একটু আসছি। তুমি আর কোথায় যাবে? আহা তুমি ঘুমাও না, আমি এখনই আসছি। রতন ভাই, হ্যাঁ বৌদি। বলছি আমাকে 1 কিলো চাল আর 500 আলু দাও না, আমি তোমাকে সব টাকা শোধ করে দেবো। না না বৌদি, তোমাদের ফকিরের মতো অবস্থা, তোমাকে এই থেকে আমি ফকির হতে পারবো না, আমাদের ছোট দোকান। রতন দা, দয়া করে রতন দা, বাড়িতে শ্বশুর মশাই খুব অসুস্থ, না। উনি দুটো খেতে চেয়েছে। না না বৌদি, ধার চাই লজ্জা দেবেন না, এই দোকানদারির সময় প্যাচ প্যাচ করবেন, আপনি যান যান এখান দিয়ে, যত রাজ্যের সব।
ও বৌদি, বৌদি, কিছু বলবেন? বলার জন্য তো ডাকলাম। কি বলবেন বলুন। বলছিলাম বৌদি, তোমাদের খুব টাকার দরকার, বলো। হ্যাঁ, আসলে বাড়িতে শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, আর আমার স্বামী কিছুদিন ধরে খুব অসুস্থ। হা, কি কষ্টে আছো তোমরা। তা বলছিলাম বৌদি, আমার একটা কথা রাখবে, তাহলে টাকার অভাব হবে না তোমাদের। কি কথা বলুন। বলছিলাম বৌদি, তোমার চেহারাটা একেবারে খারাপ না, আর শরীরের যা গঠন, আমার কথা শুনলে না একেবারে মালে মাল হয়ে যাবে। কি সব বলছেন আপনি? দেখুন, আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন, আমি এমন মেয়ে নই। আরে বৌদি, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে মালা মাল হয়ে যাবে। এই মদনকে মারা, এর পরিণাম তোর ভুগতে হবে। আমি তোকে ছাড়বো না। চাচি, ও চাচি। কে? ও সরলা? হ্যাঁ চাচি, বলছি চাচি, আমাকে কটা চাল দেবে চাচি? তুমি তো জানো বাড়িতে শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, আর স্বামীর শরীরটাও ভালো যাচ্ছে না। না বাপু, চাল টাল আমি দাও দিতে না দিতে চাচি, পারবো দাও না। না 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 না, আমি তোমার সব কাজ করে দেবো, তার বিনিময়ে দুটো চাল দাও না ও চাচি। তুই সব কাজ করে দিবি? ঠিক আছে। বলছি দুটো আলু দেবে গো। আচ্ছা ঠিক আছে, তুই অনেক কাজ করেছিস, আমি আনছি। কালকে ঠিক সময় চলে আসবি, কেমন? ঠিক আছে চাচি। আহা বৌদি, কোথায় গেছিলে? যেখানে যাই তোকে বলতে হবে না। বৌদি দাঁড়াও না, তোমার এই কষ্ট না আমি একটু সহ্য করতে পারছি না, তাই এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি মরে যাব, তোর কুপ্রস্তাবে আমি কোনোদিনও রাজি হব না। এটাই তো তোমাদের দোষ বৌদি, ভালো বুদ্ধি দিলে তো নেবে না। আরে বাবা, সুখে থাকবে, সুখে আরামে থাকতে পারবে, আরামে। আরে বৌদি, আমি বলছি তো, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আরামে থাকতে পারবে। সারি, তুই আমাকে ফেলে দিলি, এর পরিণাম তোর ভুগতে হবে। আমি তোকে ছাড়বো না। কি গো, ভাত এনেছো? চাল পেয়েছো কোত্থেকে? ওসব তোমাকে ভাবতে হবে না, তুমি দুটো খেয়ে না, তোমার শরীরও খুব দুর্বল আছে। তুমি আগে বলো কোথা থেকে চাল পেয়েছো? আসলে রতন ভাইয়ের দোকানে গেছিলাম, চাল দেয়নি। তারপর ওই পাশের বাড়ি চাচির বাড়ি গেছিলাম, তা বললো কিছু কাজ করে দিলেই চাল দেবে, তাই ওই হাতে হাতে একটু। ভগবান, শেষকালে তোমার ঝিগিরিও খাটতে হলো, এই দিনও আমাদের দেখতে হবে। বাবা, বাবা উঠুন, ভাত নিয়ে এসছি, উঠুন। বাবা, ওঠো ওঠো বাবা, এ দেখো ভাত নিয়ে। ভাত এনেছিস? দে দে, ওরে ওরে ভাত দে, বড্ড খিদে পেয়েছে রে, বড্ড খিদে পেয়েছে, ভাত দে ভাত দে। তোরা খাবি নে? তোরা বাবা, খেয়েছি বাবা। না বাবা, তুমি খাও। আমায় তুই বোকা পেয়েছিস রে, তোরা আমায় বোকা পেয়েছিস। ঘরে ঘরে বুঝি আর ভাত নেই? খা, আয় এই ভাতই খা, আমার সামনে খা, খা 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 খা, দে কোকাকে দে, কোকাকে দে। আমরা সবাই মিলে মিশে খাবো রে, মিশে খাবো। প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান সাহেব, মদন আপনাকে ডাকছে। প্রধান সাহেব, বন্ধা কি হয়েছে রে? আর বলবেন না, ওই পল্টনে বউ আমার গালে মেরে লাল করে দিয়েছে, আর ওই শালি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শালা এত সাহস, ওরা খেতে পায় না লিকুইডি। এর প্রতিশোধ নিতে হবে প্রধান সাহেব, এর প্রতিশোধ নিতে হবে আপনাকে। এমনি তো ওদের উপর প্রচুর আমার রাগ, বুঝলি? চল 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 চল। এই বিশু, তুই থাক, তোর টাকাটা কবে ফেরত দিবি? অনেকদিন তো হলো। দিয়ে দেবো প্রধান সাহেব, দেখছেন তো আমার বাবার শরীর খুব খারাপ, এছাড়া আমার কোনো কাজকর্ম নেই। আমি আস্তে আস্তে সব শোধ করে দেবো প্রধান সাহেব, আমি কয়েকটা দিন সময় না না, আর সময় দেওয়া যাবে না, আর সময় দেওয়া যাবে না, অনেক দিন হয়ে গেছে। আর তোর বউর খুব হাত উঠছে, বুঝলি? আর তোকে বলছি, তোর ভিটেমাটির যে দলিলটা আছে, বাবাকে দিয়ে তাড়াতাড়ি সই করা, লাখ খানেক টাকাও পাবি, তোর আগের শোধও হয়ে যাবে পয়সা।
আর খেয়ে পরে বাঁচতেও পারবি। আরে খোকা, কোথায় পাল্লায় পড়িস রে তোরা, কোথায় পাল্লায় পড়িস রে, কোথায়? শোন পল্টন, এরা পাল্লায় পড়িস না কিন্তু তো কদিন পরে টেসে যাবে। এরা এমনি ব্রেক ডান্স করছে, বুঝলি? বলছি টাকা পয়সা দেবো, লাখখানেক টাকা পাবি, এনাকে চিকিৎসাও করা, বেঁচে যাবে আর তোরাও বেঁচে যাবি। আর আমি কিন্তু আবার 2 দিন পরে আসবো কিন্তু। শোন মদন, এই ভিডিওটা কিন্তু আমার চাই, আর তুই লক্ষ্য রাখবি যাতে পল্টনের না কেউ সাহায্য না করতে পারে, আর যে সাহায্য করবে তার তো শনি আমি চড়িয়ে দেবো। ওকে প্রধান সাহেব, আমার গালে চড় মারা, এবার ওরা বুঝতে পারবে। প্রধান সাহেব, প্রধান সাহেব, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন রে? আর বলবেন না, আপনি যে খোঁজটা নিতে দিয়েছিলেন না আমাকে, হ্যাঁ, খবর আছে। কি খবর? আরে ওই যে পল্টনে বউ, আমাদের পাড়ায় করিম চাচা আছে না, করিম চাচা বাড়ি কাজ করছে, আর করিম চাচার বউ হচ্ছে সাহায্য করছে, চাল ডাল এইসব দিচ্ছে, ওই খেয়ে পড়ে তোরা বেঁচে আছে। কি বলিস? হ্যাঁ। তোর একটা কাজ কর, কোন চাচাকে ডাক। আচ্ছা, আমি ডাকছি। আর শোন, তো যেরকম পল্টনের বউকে দরকার না, সেরকম আমার না ওই ভিটেটাও দরকার। কারণ কেবল তো চারিদিকের সব জমি কিন্তু আমি নিয়ে নিয়েছি, ওই একমাত্র ওই ভিটাটাই আমি পাচ্ছি না। ওই ভিটা না পেলে আমার ওই শখের বাগান বাড়ি আমি করতে পারবো না রে, বুঝলি? আমি যা। এখন দাঁড়িয়ে করিম চাচাকে ডেকে কোন নিয়ে চাচাকে এসছি। ডাক, কোন চাচাকে ডাক। এখনই করিম চাচাকে ডেকে নিয়ে এসছি। পল্টন, তোদের আমি শান্তিতে থাকতে দেবো না। প্রধান সাহেব, দেখুন কাকে নিয়ে এসছি, করিম চাচাকে নিয়ে এসছি। তা করিম চাচা ভালো তো? ভালো আছি। কিন্তু চাচা আমি এক ফোঁটাও ভালো নেই। কেন? শুনলাম পল্টনের পরিবারের প্রতি তোমাদের খুব দরদ উঠতে উঠছে। কি বলছেন প্রধান সাহেব? আমি তো ওই বিষয়ে কিছু জানি না। তুমি কিছুই জানো না চাচা? না। তোমরা পল্টনের পরিবারকে চাল ডাল দিয়ে পয়সা কড়ি দিয়ে সাহায্য করছো, কিন্তু চাচা এটা কিন্তু আমি চাই না কিন্তু। বিশ্বাস করুন, আমি এই বিষয়টা কিছুই জানি না। সব জানো, না জানার ভান করো না চাচা। চাচি কিন্তু ওদের পুরো পরিবারকে সাহায্য করছে, তুমি সেটা বাড়িতে গিয়ে জানতে পারবা। আর চাচা, আর যাতে কানে যাতে এই খবরটা যাতে না আসে তোমরা যে সাহায্য করছো। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে আমি বিবিকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি আসলাম। কে কে কাজে রেখেছে? আমি গো আমি। ও খুব অসহায়, খুব কান্নাকাটি করছিল। তুমি কাল থেকে আমার বাড়িতে আর কাজে আসবে না, যাও। কি বলছো তুমি? তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বলছি তো এখান থেকে চলে যাও। চাচা, আমি কি করলাম? কি করলে মানে? তোমার জন্য কি আমরা বিপদে পড়বো? না, আমরা এক ঘরে হতে পারবো না। আমরা পাড়ার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। যাও, তোমাকে বলছি তুমি বাড়ি চলে যাও। চাচা, চাচা দয়া করো চাচা, আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে না চাচা। আমরা সব না খেতে পেয়ে মরে যাবো চাচা। তোমার পায়ে ধরছি চাচা, আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে না চাচা। চলে যা, যা, বলছি না কাল থেকে আমার বাড়িতে আসবি না। যা, চলে যা। চাচা দয়া করো চাচা। কোনো দয়াটা আমি শুনতে পারি না। যা। দাঁড়াও সরলা, আজকের কাজের জন্য চালটা তুমি নিয়ে যাও। কাল থেকে তুমি আর এসো না। দেখি, তুমি কি ওকে চাল দিলে কেন? তোমাকে না বারণ করেছি? তোমার দরজা একেবারে উতলে পড়ছে, তাই না? যাও, দেখে যাও, যাও ভেতরে ঘরে যাও। যাও, যাও, তুমি তোমার বাড়ি যাও। তুমি যেটা করলে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। দেখো, ওদের জন্য প্রধান সাহেবের কাছে আমরা খারাপ হতে পারবো না। হে আল্লাহ, তুমি ওদের ভালো রেখো। কি হয়েছে সরলা, কান্না করছো কেন? আমাদের আবার কাল থেকে না খেয়ে থাকতে হবে গো। কেন? চাচির বাড়ির কাজটা চলে গেছে, চাচা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সে কি? কালকে থেকে কাজে যেতে বারণ করেছে। হায় ভগবান, শেষে এই দিনও আমাদের দেখতে হলো। শোন রে খোকা, আমি আর কদিনই বা বাঁচবো। বলো না বাবা এই কথা। আমার হাতে একটা দেখ আংটি আছে, এটা এটা আমার শ্বশুর মশাই আমাকে বিয়ের সময় দিয়েছিল, তোর মায়ের স্মৃতি। নে, এটা বেচলে কিছু টাকা হবে, তাই দিয়ে তোরা একটা কিছু ব্যবসা ট্যাবসা কর। এইভাবে তো বেঁচে থাকা যায় না। নে বাবা নে। এটা আমার মায়ের শেষ স্মৃতি, আমি পারবো না, আমি কোনোভাবেই পারবো না। ওরে ওরে খোকা, স্মৃতি আগলে থেকে কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। নে বাবা নে।
পোকা এসেছে, পোকা এসেছে। হ্যাঁ, এটা আজকে আমাদের দারুণ বেচা কেনা হয়েছে। বেচা কেনা অনেক টাকা, অনেক টাকা। বোমা, বোমা, আমি বলেছিলাম না একদিন আমাদের সুদিন ফিরবে, আমাদের সুদিন ফিরবে। এটা রাখো, রাখো মা, রাখো, রাখো। একদিন আমাদের ঠিক সুদিন ফিরবে, আমরা আবার আনন্দে বাঁচবো, আবার আমরা আনন্দে। পল্টন দা, তোমার দোকান আগুন লেগে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ঠিকই, ঠিকই, আগুন, আগুন, আগুন লেগেছে। বোমা, বোমা, আগুন লেগেছে, আমাদের দোকানে আগুন লেগেছে। বাবা, বাবা কি হলো বাবা? বাবা, বাবা কি হলো বাবা? বাবা, বাবা কথা বলো বাবা। বাবা কথা বলো বাবা। বাবা, বাবা কথা বলো বাবা। চলছেন আমার বাচ্চা মারা, হ্যাঁ ময়দানে গেল চার মারা। বাবা, 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 সরলা কোথায়? সরলা, সরলা। মদন, বলুন প্রধান সাহেব। তোর তো আশা পূর্ণ হয়ে গেল রে। একদম দিল খুশ। তুই যেটা চেয়েছিলিস পেয়ে গেলি। একদম প্রধান সাহেব। তাহলে আমার কি হবে বল? হবে হবে, সব হবে। আমার কিন্তু এই ভিটে চাই, ওই আমার স্বপ্নের ভিটে কিন্তু। পাবেন পাবেন। তুই আমার জীবন ছাড়খাড় করে দিয়েছিস। এ, বাদ থেকে ওটা বাদ থেকে, ওটা। দেখো মা,